লুচি পরোটা তো অনেক খেয়েছেন, কিন্তু একবার এইভাবে পনিরের লুচি বানিয়ে দেখুন। আর এই গরমা গরম পনিরের লুচির সাথে আছে একটা স্পেশাল নিরামিষ পনিরের তরকারি। আর এই লুচির সাথে এই পনিরের তরকারি খেতে এত দারুণ হয় যে আপনারা মুখ ফেরাতেই পারবেন না। আর যারা খাবে খেয়ে অবাক হয়ে যাবে। আর সামনেই পুজো, অষ্টমীর দিন সকালে হোক বা যে কোনো পুজো পার্বণে আপনারা এইভাবে নিরামিষ পনিরের লুচি আর তার সাথে এইভাবে নিরামিষ পনিরের তরকারি করে নিতেই পারেন। আর এটা খুব সহজ রেসিপি, খুব ঝটপটও এটা রেডি হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। আর পনিরের লুচি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি পনির। আর এই পনিরটা যেটা দেখছেন আপনারা, এটা কিন্তু আমার কেনা পনির না, এইটাকে আমি ঘরেই তৈরি করে নিয়েছি। দুধটা ফাটিয়ে আমি এই পনিরটা রেডি করে নিয়েছি। এটা মোটামুটি 100 গ্রাম মতো পনিরটা হবে। আর এই পনিরটা আমি একটা থালার মধ্যে ঢেলে দিলাম। আমাদের এখন আটার ডোটা রেডি করতে হবে, তার জন্য একটা বড় পাত্রের মধ্যে আমি পনিরটা ঢেলে দিলাম। আর এখানে আমি দুধটাকে কেটে পনিরটা তৈরি করে নিয়েছি। কিন্তু আপনারা যদি পনির দোকান থেকে কিনে নিয়ে আসেন তাহলে পনিরটাকে আনার পরে গ্রেট করে নেবেন। আর পনিরের মধ্যে সবার প্রথমে আমি 1/4 চামচ মতো দিয়ে দিয়েছি রেড চিলি ফ্লেক্স, আর তারপর দিয়ে দিলাম কিছুটা কুচানো ধনেপাতা। এবার এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে এখানে দিয়ে দিলাম 1/4 চামচ মতো চিনি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ময়দা। আর এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি, আর এই বাটি মাপ করে আমি এখানে 1.5 বাটি ময়দা নিচ্ছি। আপনাদের যদি বড় বাটি হয় তাহলে 1 বাটি ময়দা নিতে পারেন। আর আপনারা চাইলে ময়দার জায়গায় আটা দিয়েও রেসিপিটা করতে পারেন, কিন্তু ময়দা দিলে এর টেস্টটা বেশি ভালো হয়। আর এবার সব উপকরণগুলোকে আমি ময়দার সাথে ভালো করে আগে মিক্স করে নেব। আর সব কিছু ভালো করে মিক্স হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 2 চামচ মতো রিফাইন অয়েল। আর তেলটা দেবার পরে এবার সমস্ত উপকরণগুলোকে ভালো মতো একসাথে কম্বাইন করে নিতে হবে, যাতে আমাদের পনিরটা আর ময়দাটা একসাথে যাতে ভালোভাবে মিলেমিশে যায়। আর সব কিছুকে আমি প্রথমে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমরা অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নেব। আর আমরা লুচি পরোটার জন্য যেরকম ডোটা রেডি করি ঠিক সেরকমই আমাদের ডোটা এখানে রেডি করে নিতে হবে। আর অল্প অল্প জল দেবো আমরা, আর ডোটা এরমভাবে মেখে নেব। কারণ পনিরের মধ্যে ময়েশ্চার থাকে, তাই আপনারা বুঝে জলটা ব্যবহার করবেন। আর না হলে তখন জলটা বেশি হয়ে যাবে, আর তখন এটা আমাদের ম্যানেজ করা যাবে না। আর এই দেখুন বন্ধুরা, ডোটা আমাদের মাখা হয়ে গেছে। আর ডোটা দেখুন আমাদের ঠিক এরকম মাখতে হবে। আর হাতে একটু সামান্য তেল দিয়ে আমি ডোটার উপর একটু মাখিয়ে রেখে দেবো। আর এখন এটাকে ঢেকে আমরা রেস্টে রেখে দেবো, আর ততক্ষণ আমরা পনিরের নিরামিষ তরকারিটা তৈরি করে নেব। আর এই নিরামিষ পনিরের তরকারিটা করার জন্য এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি এখন পিস করে কেটে নিচ্ছি। পনিরটাকে আপনাদের যেরম ইচ্ছা সেরম সাইজে আপনারা পনিরটাকে কেটে নেবেন। আর এইভাবে আমি পনিরের ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এবার কাটার পরে পনিরগুলোকে আমি একটু ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। আর এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আর একটু ঘি দেবেন তেলের মধ্যে, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আর তেলটাকে এখন ভালো মতো একটু গরম করে নিলাম। আর তেলটা ভালো মতো গরম হলে আমি পনিরের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। আর সব পনিরের টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে এখন পনিরগুলোকে আমরা একটু লাল করে ভেজে নেব। আর পনিরের টুকরোগুলোকে আমি বেশি লাল করে ভাজবো না, হালকা একটা গোল্ডেন কালার উপরে চলে আসলেই আমি পনিরের টুকরোগুলোকে উঠিয়ে নেব। আর এখানে আমার পনিরের টুকরোগুলোকে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। পনির তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। একটা ছোটো সাইজের ক্যাপসিকামকে এরম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি। আর ক্যাপসিকামটাকেও আমি 2-3 মিনিটের জন্য হালকা ভেজে আমি তেল থেকে এটাকেও উঠিয়ে নেব। আর এখানে আমার ক্যাপসিকামগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকামগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এখন একটা মশলা তৈরি করব, তার জন্য গ্রাইন্ডিং জার নিয়েছি। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো চারমগজের দানা, যেটাকে আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর তার সাথে নিয়েছি 7-8 খানা মতো কাজু বাদাম, এটাকেও আমি কিছুক্ষণ আগে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম।
আর বাটার আগে যদি এভাবে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখি তাহলে বাটাটা খুব ভালো হয়। আর তার সাথে এখানে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদার টুকরো, আর তার সাথে ঝালের জন্য দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। আর এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে জল, আর জল দিয়ে একটা আমরা মিহি করে পেস্ট তৈরি করে নেব। আর এই দেখুন আমার পেস্টটা রেডি হয়ে গেছে। আর যেটুকুনি কড়াতে তেল ছিল তার মধ্যে আমি আরও 1 চামচ মতো তেল অ্যাড করে দিয়েছি। আর এই রান্নাটা আমি সাদা তেলেই করছি। আর এখানে দেবো কিছু ফোড়ন, তার জন্য নিয়েছি 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1টা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম, চারমগজ আর কাজু আর আদার পেস্টটা, সেটা এখানে অ্যাড করে দিলাম। আর 2-3 মিনিট মতো এটাকে নেড়েচেড়ে একটু আমি ভেজে নিচ্ছি। আর 2-3 মিনিট মতো মশলাটাকে আমি ভালো মতো একটু কষিয়ে নিয়েছি। এখন যে মিক্সি ধোয়া জলটা, সেটাকে ধুয়ে এখানে আমি কিছুটা জল অ্যাড করে দিলাম। তার সাথে এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম এখানে আমি 1/2 চামচ মতো ধনে পাউডার, আর দিয়ে দিলাম এখানে আমি 1/2 চামচ মতো চিনি। আর এবার সব কিছুকে ভালো করে আমি মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আর 2-3 মিনিট মতো এটাকে ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। গ্রেভিটা একটু ফুটতে শুরু হয়ে গেছে। এখন আমরা যে পনিরের টুকরো আর ক্যাপসিকামটাকে ভেজে রেখেছিলাম সেটাকে এখন এর মধ্যে অ্যাড করে দেবো। এবং ক্যাপসিকাম আর পনিরটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমার একটু ড্রাই মতো লাগছিল, তার জন্য এখানে আমি 1/2 কাপ মতো আরও একটু জল অ্যাড করলাম। আর তার সাথে এর উপর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো রেড চিলি ফ্লেক্স আর 1/2 চামচ মতো কসুরি মেথি। আর এখন সব কিছুকে আমি একটু ভালো করে মিশিয়ে নেবো। আর এটাকে আমি এখন ঢেকে প্রায় 5-7 মিনিটের জন্য কভার করে কুক হতে দেবো। প্রায় আমার 5-7 মিনিট মতো হয়ে গেছে। এখন কভার খুলে এটাকে একবার চেক করে নেবো। আর এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর একটু এটা আমি গ্রেভি মতো রেখেছি, কারণ এটা ঠান্ডা হয়ে যাবার পরে ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে। তাহলে আমাদের রেডি হয়ে গেল নিরামিষ দুর্দান্ত স্বাদের একটি পনিরের তরকারি। আর এই পনিরের তরকারিটা এই পনিরের লুচির সাথে জাস্ট একদম জমে যাবে। যে কোনো নিরামিষ দিনে হোক বা পুজো পার্বণে বা অষ্টমীর সকালে আপনারা এইভাবে এটা বানিয়ে লুচির সাথে খেতে পারেন। আর এদিকে যে ময়দাটাকে আমি রেস্টে রেখেছিলাম, প্রায় আমার 15 মিনিট মতো হয়ে গেছে। ময়দাটাকে আরেকবার আমি হাত দিয়ে একটু মেখে নেব। আর আমি এখন ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমরা যেরকম লুচির জন্য লেচি কাটি, ঠিক এরকমই আমাদের লেচিগুলো কেটে নিতে হবে। আর আমি ছোটো বাটি 1.5 বাটি মতো ময়দা নিয়েছিলাম, তার থেকে আমার এতগুলো লুচি রেডি হয়ে গেছে। আর এখন এগুলোকে আমি বেলে নেব। আর এখানে একটু সাদা তেল লাগিয়ে আমি লুচিগুলোকে এখন বেলে নেব। আর আমাদের হালকা হাতে লেচিটাকে বেলে নিতে হবে। আমরা যেরকম লুচির জন্য বেলি, ঠিক সেরকমই আমাদের এটা রেডি করে নিতে হবে। আর আমার সুন্দরভাবে লুচিটা বেলা হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আর এদিকে আমি গ্যাসে আগে থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা ভালো মতো আমার গরম হয়ে গেছে। এখন এক এক করে আমি লুচিগুলোকে ভেজে নেব। আর এইভাবে লুচিগুলো ভাজার সময় আমরা একটু গরম তেল লুচির উপরে এরকম দিতে থাকবো। আর কত সুন্দর আমার লুচিগুলো ফুলে উঠেছে। আর এবার ছানটা দিয়ে একটু একটুকে প্রেস করব, যাতে চারিদিকটা আমার ঠিক মতো ভাজা হয়ে যায়। আর একটা লুচি আমার ভাজা হয়ে গেছে। আর ভালো করে তেল ঝরিয়ে আমরা এটা কড়াই থেকে উঠিয়ে নেব। আর এইভাবেই আমি বাকি লুচিগুলোকেও তেলে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, আমি সব পনিরের লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। আর আমাদের ক্রিস্পি মুচমুচে গরমা গরম পনিরের লুচি একদম রেডি হয়ে গেছে। আর পনিরের তরকারিটাকেও আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর যে কোনো নিরামিষ দিনে বা কোনো পুজো পার্বণে আর যদি এরকম গরমা গরম ফুলকো ফুলকো পনিরের লুচি আর তার সাথে যদি এরকম নিরামিষ পনিরের তরকারি থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুদের সাথে এটা অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন। আর আজকের রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।